জীবনের একঘেয়েমি থেকে ক্ষণিকের মুক্তি, কিংবা হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা অ্যাডভেঞ্চারের ডাক। পাহাড়, যেখানে মেঘেরা খেলা করে আপনার পায়ের নিচে, আর প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে শুদ্ধ বাতাস। চোখ বন্ধ করুন, অনুভব করুন সেই শান্তি ও বিশালতা। আজ আমরা পা রাখব প্রকৃতির এমনই এক মনোমুগ্ধকর ক্যানভাসে। চলুন, তৈরি হয়ে নিন পাহাড়ের পথে এক অবিশ্বাস্য যাত্রার জন্য। শিয়ালদহ স্টেশন থেকে দার্জিলিং মেলে করে এনজেপি স্টেশনে পৌঁছানো, এই গল্পটা অন্যান্য ভ্রমণের মতোই একদম একই। এনজেপি স্টেশন থেকে বেরিয়ে কিছু ম্যাজিক ভ্যান দেখতে পাবেন। সামান্য 20-30 টাকার মধ্যেই এনজেপি থেকে শিলিগুড়ি জাংশন পর্যন্ত পৌঁছে যাবেন। শিলিগুড়ি জাংশন কিংবা দার্জিলিং মোড় থেকে মিরিক যাওয়ার অনেক শেয়ার গাড়ি পেয়ে যাবেন। গুড মর্নিং ফ্রম মিরিক। এখন ডেস্টিনেশন রয়্যাল হোমস্টের দিকে। মিরিক যাওয়ার পথে কিছু সুন্দর সুন্দর দোকান দেখতে দেখতে যাচ্ছি। এখনও খুঁজছি বৌদি হোটেল কোনটা। হ্যাঁ, বৌদি হোটেল, একদম বাংলায়, পরিষ্কার বাংলায় লেখা আছে বৌদি হোটেল। ওখানেই চলে এসেছি। এখন গাড়ি কোথেকে পাওয়া যায় সেটাই দেখার। বৌদি হোটেলের পাশ থেকে একটা রাস্তা চলে গেছে নিচের দিকে, সেই রাস্তা বরাবর এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আমি বৌদি হোটেলের খোঁজ করছিলাম, কারণ এটাই সেই ল্যান্ডমার্ক যেখান থেকে আপনি সহজে রাস্তাটা চিনতে পারবেন, এবং শেয়ার গাড়িতে যেতে চাইলে এই গলি দিয়ে ঢুকেই আপনি শেয়ার গাড়ি পেয়ে যাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ডেসক্রিপশানে মিরিক বৌদি হোটেলের লোকেশন দিয়ে রাখছি। হাঁটতে হাঁটতে বাম দিকে তাকিয়ে দেখলাম এত সুন্দর একটা দৃশ্য। আমার মন বলছে ওখানে, ওই যে একটু বাম দিকে কোনটাতে নিচে যে গ্রামটি আছে, আমার মনে হচ্ছে ওটাই তাবাকশি। 1 কিলোমিটার রাস্তা যদিও, কিন্তু যিনি ড্রাইভ করছেন উনি বললেন যে অন্তত 10-15 মিনিট টাইম লেগে যাবে। আর এখান থেকে মানে মিরিকে যেখান থেকে বললাম, মানে বৌদি হোটেল থেকে ওই রয়্যাল হোমস্টে পর্যন্ত যেতে নেবে 300 টাকা। এবার সেটাতে একজন বসুক বা এর ক্যাপাসিটিতে যতজন হয় আর কি ততজন বসুক। और ये छोटा गाड़ी वो लोग 6 आदमी लेता है, मतलब कैपेसिटी तो 4 का होता है। हाँ, तो छोड़ दीजिए, बोलता है 6 लेता है। তো ব্যাপারটা হলো যে এখান থেকে এগুলো অ্যাকচুয়ালি শেয়ার গাড়ি, এবং এখানে একজন করে নেয় 40 টাকা করে এখান থেকে রয়্যাল হোমস্টে। और जहाँ पर जा रहे वो लोकेशन का नाम क्या है? पहला गांव बोलता है, पहला गांव। ओके ओके ओके। তো মিরিক থেকে পেলা গাঁও পর্যন্ত যেতে গেলে 40 রুপিস পার পারসন। এখন এখানে সমুদ্র ক্যাপাসিটি 10 জন, তো সব মিলিয়ে 400 নেওয়ার কথা, কিন্তু আমার এই মুহূর্তে তো উপায় নেই। আমি এখন অপেক্ষা করব যে 10 জন কখন ভর্তি হয়, তার থেকে ওই 400 টাকা একজন দিয়ে যেতে হবে। তো সেটাই করলাম, কিন্তু দাদা খুব হেল্প করলেন, 400 জায়গায় 300 টাকা নিলেন। দাদার কাছ থেকে জানতে পারলাম যে গ্রামটাতে যাচ্ছি তার নাম পেহলা গাঁও। কেন? কারণ মিরিক আসতে গেলে প্রথম যে গ্রামটা পড়ে সেই গ্রামটার নাম, মানে ওটা পেহলা প্রথম, ওই জন্য পেহলা গাঁও। দারুণ ব্যাপার না? রাস্তা অনেকটাই খারাপ, তো অসুবিধা নেই। আমি খুব ফুলি ট্রাস্ট করি এখানকার ড্রাইভিং স্কিলকে, যারা ড্রাইভ করছেন। আমি সাধারণত বাজেট সেভ করার দিকেই ছুটি, কিন্তু আপনারা যদি এত ঝুট ঝামেলা পোহাতে না চান, তাহলে এনজেপি স্টেশন থেকেই গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারেন এই হোমস্টেতে। সেক্ষেত্রে 4 জনের ক্যাপাসিটির ছোট গাড়িতে সম্ভাব্য 2 থেকে 2,500 টাকা, এবং 7-8 জনের ক্যাপাসিটির বড় গাড়িতে আসতে চাইলে মোটামুটি 3 থেকে 3,500 টাকা ভাড়া নেবে। খুব মিশুকে এই ড্রাইভার দাদার সাথে গল্প করতে করতেই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম রয়্যাল হোমস্টেতে। রয়্যাল হোমস্টে চলে এসেছি।
এসে গেছি রয়্যাল হোমস্টেতে। রয়্যাল হোমস্টেতে পৌঁছে প্রথমে আমি তোমাদের রুম ট্যুর করিয়ে দিই। এই দেখো একদম শুরুতেই কি সুন্দর একটা বসার জন্য অ্যারেঞ্জমেন্ট করা আছে। এইখানে আমি বসবো আর গান গাইবো। আর কিছু মানুষ যদি শোনেন তো ভালো, নাহলে নিজেই নিজেকে শোনাবো। ওইখানে একটা রুম আছে, ওই রুমের ট্যুর আমি করাতে পারবো না আপাতত, কারণ হচ্ছে ওখানে গেস্ট আছে, ওটাতেও আছে এটাতেও আছে। এই রুমের যাবতীয় যা কস্টিং, কীরকমের অ্যারেঞ্জমেন্ট সব আমি জেনে নেব ওনারের কাছ থেকে। আচ্ছা, এই রুমটা আমি চুজ করেছি। ডাস্টবিন এখানে দিয়ে দিয়েছেন, ভেরি গুড। এখানে একটা সুন্দর বেতে মোড়া চেয়ার, টি টেবিল আর একটা চেয়ার, বালিশ দিয়েছে, ডাবল বেড। চলো, আমার জন্য সিঙ্গেলই কাফি হ্যায়। ওহ, কি সুন্দর পেন্টিং। এখানে আছে হ্যাঙ্গার। এখানে সুন্দর একটা ছোট্ট গাছ আছে, কি গাছ, ঝাউ গাছ টাইপ। আর এই হচ্ছে আমি, ইয়া বড় আয়না আর একটা বড় বসার জন্য চেয়ার। আরে বাহ, ওয়ার্ড্রব আছে। খুল যা, সিম সিম খোলে কি করে, খোলে না, খুলেছে খুলেছে, অতি কষ্টে খুলেছে। এবং ভেতরে দেখতে পাচ্ছেন একটা মশারি আছে, একটা কম্বল আছে বিশাল মোটা, নিচে আছে 17, মানে হালকা কম্বল টাইপ। ঠিক আছে, বেশ নেচারটাকে উপলব্ধি করতে পারছি। কাঁচের জানালা, লাইটটা জ্বেলে ফেললাম। এখানে সুইচ আছে। এটা হচ্ছে ওয়াশরুম। প্রথমেই দেখতে পাচ্ছি একদম প্যাকেট করা দুটো সাবান দিয়ে দিয়েছে। তারপরে বেসিন আছে, ওপরে শাওয়ার আছে, এখানে একটা আয়না দিয়ে দিয়েছে ছোট্ট, গিজারের ব্যবস্থাও আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট সাইজ বাট চলো ম্যানেজেবল। এখানে এয়ার ফ্রেশনার দিয়ে দিয়েছে, ভেরি গুড। এখানে একটা বালতি আর মগ দিয়ে দিয়েছে, আর এখানে কমন সিস্টেম করা আছে। চলো, এই হচ্ছে ওভারঅল রুম ট্যুর। বাকিটা যদি আর কোনো রুম পাই ফাঁকা, তাহলে আর কি সেটারও রুম ট্যুর করাবো। ওকে, চলো এবার নেক্সট রাউন্ড। রয়্যাল হোমস্টে একদম যে এন্ট্রান্স, তার সামনে দাঁড়িয়ে আছি। সামনে যে রাস্তাটি আছে সেই রাস্তাটি অন্যদিকে চলে যাচ্ছে, আর রাস্তাটার ডান দিকে একটা ছোট রাস্তা তোমাদের দেখাচ্ছি, একটু ভাঙাচোরা আছে। তো এখান দিয়ে ওখানে পার্কিং জায়গা আছে। তো সামনে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে রয়্যাল হোমস্টে। প্রচণ্ড সুন্দর একটা জায়গাতে হোমস্টেটা আছে, এবং হোমস্টেটা স্টোন দিয়ে তৈরি, তো ওই কারণে একটু অন্যরকম বেশ দারুণ ফিল হচ্ছে। চারিদিকে এত সবুজ, আর মাঝখান দিয়ে চলে যাওয়া এই সুন্দর রাস্তার পাশে বসে পড়লাম গিটারটি নিয়ে। ওয়েলকাম এমএস একাডেমিতে। আর আমি এই মুহূর্তে আছি পেহলাগাঁও, যেটা হচ্ছে মিরিকের প্রথম গ্রাম। একটু গিটার বাজানোর মাঝখানে ভাবলাম এমএস একাডেমি ইউটিউব চ্যানেলের জন্য কয়েকটা ভিডিও বানানো যাক। হোমস্টের ঠিক পাশেই অনেক রকমের গাছপালা আছে, তার মধ্যে অনেকটা আপেলের মতো দেখতে এই গাছটা দেখলাম। এই গাছটা দেখুন কত ফল হয়ে আছে, এবং অনেক অনেক ফল এখানে পড়েও যাচ্ছে। তো ভাবলাম কী গাছ হতে পারে, আপেল? আপেল তো হবে না। তো তারপরে এই পড়ে আছে, এখান থেকে তুলছি। এটা হচ্ছে ন্যাসপাতি গাছ। ন্যাসপাতি গাছ, ন্যাসপাতি আমাদের বলে। আমি জেনে নেব এখানকার যারা লোকাল মানুষরা আছেন তারা এটাকে কী নামে ডাকেন। তো এগুলো অনেক পড়ে পড়ে নষ্ট হচ্ছে রীতিমতো। ন্যাসপাতি ছাড়াও কমলা লেবুর চাষ তো হয়ই, তাছাড়া বিভিন্ন রকমের আরও যে সেলফ ফার্মিং যেহেতু এদের আছে, তো সেগুলোর ব্যাপারেও জানবো। আপাতত এটা কিছু করার নেই, একটু পছন্দ ধরেছে। এটা হচ্ছে ওনারের বাড়ি, মানে এটা এই পার্টটা হচ্ছে অ্যাকচুয়ালি ওরা হোমস্টে
হিসেবে রেখেছে, আর এই পার্টটাতে ওনারা থাকেন। আর পাশেও দেখলাম যে নাশপাতি গাছ, এই এখানে আছে পেয়ারা গাছ, এছাড়া কমলালেবু গাছ আছে, পাথরকুচি গাছ, আর এটা হচ্ছে না, নামটা জানি না। নাম না জানা একটা ফুল, এবং তার পাশাপাশি অনেক কিছুই, একটা লোটাস মনে হচ্ছে, আরে বাহ। কিন্তু অনেক অনেক এমন গাছ আছে যেগুলো আমি নামও জানি না, পাহাড়ি সব গাছপালা। এখন আমি যাব ডাইনিং এরিয়াতে, এখন পেট পুজো করতে হবে, তারপর বাকি কথা। জি, থ্যাংক ইউ। দুপুরবেলার খাবারে একদম এলাহি ব্যাপার, দেখতে পাচ্ছি ভাতের পাশাপাশি চারিদিকে কত রকমের আইটেম আছে, আলু ভাজা থেকে শুরু করে, এটা সম্ভবত ঢ্যাঁড়স, এখানে মনে হয় পনিরের একটা তরকারি দিয়েছেন, ডাল আছে, আর সম্ভবত কোনো একটা খেলেই বুঝতে পারবো বাকিটা, তবে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর এখানে যেটা আমার খুব পছন্দের, পেঁয়াজ আছে, মানে এক কথায় স্যালাড, শসা যেখানে ইনক্লুড আছে, লঙ্কা আছে। একটা কথা তো বলতেই ভুলে গিয়েছিলাম, কাঁসার থালাতে, এটা কিন্তু সচরাচর পাবে না তোমরা, ঠিক আছে? কী দিয়ে শুরু করবো বুঝে উঠতে পারছি না, বলো না, চারিদিক ঘিরে ধরে আছে, এই বলছে আমায় খা, এ বলছে আমায় খা। যাই হোক, মোটামুটি এখানকার স্পেশাল যেটা ভেন্ডি, টেস্টি। চলো বাকিটাও খেয়ে তোমাদের জানাবো, ঠিক আছে? এই ফাঁকে আপনাদের জানিয়ে দিই হোমস্টেতে কতগুলো রুম আছে, কিভাবে বুকিং করবেন, কত টাকা, ইত্যাদি ইত্যাদি। এই রয়্যাল হোমস্টেতে সব মিলিয়ে 5টা রুম আছে, এবং 5টা রুম মিলিয়ে সব থেকে বেশি 20 জনের অকুপেন্সি আছে। জন পিছু প্রতিদিন 1500 টাকা করে ভাড়া, সাথে 3 বেলা খাওয়া দাওয়া, স্ন্যাক্স ইনক্লুডেড। বুকিং করার জন্য আমি সরাসরি হোমস্টে ওনারের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা ফোন করে বুকিং করতে পারেন। এই হোমস্টের এক্স্যাক্ট গুগল ম্যাপ লোকেশন আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি। আমার গিটারটি নিয়ে এখানকার একজন দাদা যিনি এখানে কাজ করেন, তিনি গিটারটি বাজাচ্ছেন, বেশ ভালো লাগছে। गाना हो जाए, अभी भूल गया था। छोटा मोटा। সন্ধে হয়ে গেছে আর হাতে সুন্দর কফি গরম গরম, আর তার সাথে গরম পকোড়া, মানে কম্বিনেশনটা বুঝতে পারছো, পাগল করে দেওয়ার মতো। রাতে চিকেন রাইস ছিল, কিন্তু আমি ডিনারের ভিডিও করতে ভুলে গিয়েছি। যাই হোক, সুন্দর একটা ঘুম হলো রাতে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। এবার পরের সকালের পালা। গুড মর্নিং, একটা সুন্দর সকাল। আমি চুপ হয়ে যাচ্ছি, আর তোমরা শুনতে পাচ্ছ কত রকমের পাখির আওয়াজ। অনেক দূর থেকে একটা নেপালি গান ভেসে আসছে। একদম নীল আকাশ, পরিষ্কার নীল আকাশ বলা ভালো। এই হোমস্টেতে সম্ভবত বাকি সবাই ঘুমোচ্ছে, অনেকটাই সকাল, আরও সকালে ওঠা উচিত ছিল কারণ রোদ উঠে গেছে। যাই হোক, দেখো দৃশ্যটা, মন জুড়িয়ে যাবে। শান্তি।
একদম সকাল সকাল একদম চিনি ছাড়া চা। যদিও আমি চাটা খুব একটা খাই না, কিন্তু এরকম একটা ওয়েদারে চা ছাড়া ঠিক জমে না। তো चलो चाटा खेते खेते एंजॉय करा जाए। कल भैया के साथ बहुत टाइम गुजारे, बहुत अच्छा टाइम निकला। भाई का नाम एक बार कैमरा के सामने बताएंगे। भवेश। भवेश? हाँ जी। भवेश गुरुंग जी। सरनेम का वो पता चल गया। हाँ वो तो पता है। और थोड़ा ये होम स्टे के बारे में कुछ बताएंगे। एक्चुअली लाइक ये होमस्टे लाइक पहले होमस्टे ये वाला था, ये जो पूरा ये वाला। अच्छा। इसमें लाइक अभी तो आदमी लोग अटैच बाथरूम वगैरह का फैसिलिटी मांगता है, उस समय वैसा नहीं था। उस समय लाइक कॉमन बाथरूम ही यूज़ करता था। अच्छा। तो उस समय सिर्फ हमारे पास फॉरेनर्स लोग ही आता था ज़्यादा क्लाइंट। हमारा यहाँ स्टार्टिंग हुआ 1990 से ऐसा है स्टार्टिंग हुआ है हमारे यहाँ पर। लाइक अभी भी हमारा वो रिकॉर्ड्स वगैरह होता है। अभी तो उस समय अभी तो क्या होता है उस समय, अभी तो आपको रिव्यूज़ लिखता है फेसबुक में, लेकिन एक उस समय हम लोग एक रजिस्टरमेंट रखा है अभी तक भी, तो वो लोग वहाँ पर हम लोग को रिव्यूज़ वगैरह लिखता है। अब मैं आपको बाद में दिखा रहा हूँ। हाँ देखना चाहूँगा। तो 1990 से लगभग वो रजिस्टर मेंटेन हो रहा है। बहुत पुराना है। हाँ जी। लाइक नॉर्थ बंगाल का सबसे पुराना ऐसा बोलता है ये होम स्टे है। वाह। और ये बाइक के बारे में कुछ बताइए। ये बाइक वो एक हॉलैंड से आया था। हॉलैंड से? हाँ, वो लोग ने छोड़ के गया। ये ऐसा 30 साल हो गए अभी। 30 साल। उसके बाद कांटेक्ट भी नहीं किया? अभी नहीं किया। बीच में करता था वो, उस समय तो याहू मैसेंजर वगैरह में होता था। फिर अभी तो वो भी पता नहीं चला। अच्छा। फिर भी रख दिया है क्योंकि दूसरा का सामान है ना। दूसरा का सामान है। बहुत अच्छे। कभी भी आ सकता है। लेकिन 30 साल हो गया है। वाह। मैं आपको রেজিস্টার কপিটা দাদা নিয়ে আসছেন। हाँ ये वाला। बहुत पुराना। हाँ 1990 पे यहाँ के घूम के फिर उसका रिव्यूज वगैरह देख। हाँ बहुत सारे फॉरेनर्स आए हैं। ये किसका काम है? ये उसी का काम है। ओह अच्छा। बहुत बढ़िया। तो जो बाइक यहाँ पर रखा हुआ है वो इन्हीं का ही है? इनका नहीं है, दूसरा। इनका नहीं है? अच्छा अच्छा, देखना चाहूँगा। ये वाला बाइक इनका है। अच्छा। 1999। 17/12/1999। वाह। आए थे पहले, दिल्ली गए थे, वहाँ से मिरिक आए थे, लिखा हुआ है। पाकिस्तान वगैरह सब घूम के उसके बाद लास्ट में आया था मिरिक पे बाइक छोड़ के फिर वो चले गए। वाह। তো আজ দেখছো তোমরা তখনকার সময় এরকমভাবে রেজিস্টার মেনটেন করা হতো। আর হোমস্টে বলতে যে কনসেপ্টটা ছিল অ্যাকচুয়ালি সেটা তখন থাকতো। এখনকার দিনে তো আমরা বেশি ফেসিলিটিস চাই, এই সব করতে করতে হোমস্টেটাকে কাইন্ড অফ একটা রিসর্ট বানিয়ে ফেলেছি। আচ্ছা লাগা দেখতে। থ্যাংক ইউ জি। ঠিক হ্যাঁ। এখন দাদার সাথে যাচ্ছি। ওনাদের নিজস্ব যে ফার্ম আছে যেখানে বিভিন্ন রকম শাকসবজি নিজে চাষ করে, হোমস্টেতে ওই ফ্রেশ সবজিগুলোই মূলত দেওয়া হয়। সেখানে যাচ্ছি, একটু হাঁটাও হয়ে যাচ্ছে আর্লি মর্নিং, আর এই চক্করে কিছু এক্সপ্লোর করা হয়ে যাচ্ছে। तो नाशपाती का पेड़ ये वाला यहाँ का मिर्ची होता है ना, डल्ले बोल के, वो वाला है। मतलब एक टाइप का मिर्च है। हाँ वो अच्छा दिखा मैंने, इसके डल्ले हाँ डल्ले कहता है। ओके। कल मिरिक का मार्केट में भी दिखा है। वहाँ पर रेड हुआ है उसका ही रेड वर्जन। अच्छा वो पक जाता है तो ऐसे। अच्छा वो भी अच्छा वही है, पक जाता है तो रेड हो जाता है। तो ये क्यूकम्बर ये वाला अरे हाँ अलग ही टेस्ट था। ये फार्मिंग का मेंटेनेंस कौन करता है? ये सब हमारा दादाजी लोग करता है इसे। अच्छा। তো নিজেরা এইরকম ফার্মিং করেন, কত বড় দেখুন সাইজে। এগুলোই ওনারা হোমস্টেতে যারা থাকে তাদেরকে দেন, একদম ফ্রেশ পরিষ্কার। वो क्या है? की कंपनी है वो? इतना बड़ा? अरे स्क्वाश बोलता है ना, स्क्वाश। हाँ দেখুন সবাই এখানে
गरुआ আছে मतलब मिल्क यहाँ से हाँ जी हाँ जी। ये बहुत एक सब्जी होता है, सब्जी का नाम क्या है? हम लोग बी बोलते हैं। अच्छा, क्या टेस्ट कैसा है? इसका बीटर होता है। यहाँ इधर का टमाटर बोलते हैं, पहाड़ी टमाटर, स्वीट टमाटर। अच्छा, ये वाला। इसका चटनी खाता है, खट्टा होता है। अच्छा अच्छा अच्छा, দেখো এরকম পাহাড়ি টমেটো, এবার আদার পুরো চাষ হচ্ছে নিচে, মানে কি নেই সবই এখানে আছে প্রায়। ওই জন্য এখানে আসলে আপনারা একদম ফ্রেশ খাবার দাবারই পাবেন, এটা এখানকার একটা স্পেশালিটি। দাদার সঙ্গে দারুণ আলাপ হয়ে গেছে, প্রচণ্ড হাসি খুশি মানুষ। এটাই হচ্ছে সেই ঝুড়ি, চা বাগানে যারা নিয়ে যায় শ্রমিকরা, তারা এই ঝুড়িতে করে চা পাতা তোলে। और इसका नाम क्या है? ये लूना। लूना लूना लूना, चलो चलो लूना आओ। এত আনন্দের মধ্যেও মনটা একটু খারাপ লাগছিল, কারণ আর কিছু সময়ের মধ্যেই বেরিয়ে পড়তে হবে। সকালে লুচি খাওয়াটা ঠিক পছন্দ করি না, সেই কারণে রুটির কথা বলেছিলাম, আর ওরা বানিয়েও দিয়েছে। যাই হোক, এইভাবেই ঘুরতে চাই, এইভাবেই খুশি থাকতে চাই, এইভাবে আনন্দ দিতে চাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, খুব ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও আমি আনতে থাকবো আমার এই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।